একদম সিম্পলভাবে আয়াতের বার্থডে সেলিব্রেট করলাম। তো কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আয়াতের বার্থডে ব্লগ নিয়ে। আমার ছোট্ট আম্মু জানের আজকে বার্থডে। তো এখন রেডি হলাম, আয়াতের জন্য কিছু গিফট কিনতে যাব। তাই আমি আর তোমাদের ভাইয়া রেডি হয়ে গেলাম। তো চলে আসলাম ফার্স্টে বেবি শপে। এখান থেকে আয়াতের জন্য ড্রেস নিব। বেবি শপের ড্রেস আমার কাছে বরাবরই ভালো লাগে। আড়ংয়ের আর বেবি শপের ড্রেসগুলো খুবই ভালো লাগে। যদিও আড়ংয়ের 3-4 বছরের বাচ্চাদের জামা কাপড় তেমন একটা ভালো লাগে না, ছোট বাচ্চাদেরগুলো ভালো লাগে। আর বেবি শপের সব টাইপেরই ভালো লাগে। তো ঘুরে ফিরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। আমার তো কয়েকটাই ভালো লেগেছিল। ওইখান থেকে একটা নিয়েছি, স্কাই কালার যেটা ফার্স্টে দেখিয়েছিলাম সেটা নিয়েছি। আর হোয়াইট কালারের একটা ড্রেস ছিল, যেটা হোয়াইট কালারটা না নিয়ে আমি এটারই একটা কালার ছিল মেজেন্ডা কালার, সেটা নিয়েছি। কারণ এই কালারগুলো খুবই ভালো লাগে পরলে। তো ওর জন্য এই দুইটা নিলাম। এখন এটা নিয়ে তারপর যাব কেক কিনতে। তো কেক কেনার জন্য ফার্স্টে এসেছিলাম হট কেকে এসে দেখি যে ভ্যানিলা ফ্লেভারের আসলে কোনো কেক নেই। আর আয়াত আগেই বলছিল যে ও হোয়াইট কালারের কেক কাটবে। তো ভ্যানিলা ফ্লেভারটা এখানে ভালো লাগে নাই। তো আমার আবার না যে ব্ল্যাক ফরেস্ট কেক দেখে খুবই খেতে ইচ্ছা করছিল। তো আমি আর তোমাদের ভাইয়া দুইটা নিয়েছি। একটা সুমিষ্টি লাইট নিয়েছি, আর একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিয়েছি। যদিও আজকে কেক খাবো, তারপর খুবই খেতে ইচ্ছা করছিল। দেন খেয়ে তারপর আসলাম আল আরাবিয়ানে। এখানে দেখছিলাম যে ভ্যানিলা ফ্লেভারের কেক মিডিয়াম সাইজের কোনটা আছে। দেখি যে মিডিয়াম সাইজের কোনো ভ্যানিলা ফ্লেভারের কেক নাই। তারপর চিজ কেক ছিল। আর এই চিজ কেকটা অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম। এই চিজ কেকটা সচরাচর পাওয়া যায় না। তো আজকে ফাইনালি পেয়ে এটাই নিয়ে আসলাম। এটাই ওকে বলেছি যে এটাই হোয়াইট কালারের কেক। আর মাশাআল্লাহ দেখে খুব খুশি হয়েছে। যদিও ও চেয়েছিল এবার ওর বার্থডেটা বেবি শার্ক থিমের কেকের কেক কাটার জন্য। তো আমি অনেক খুঁজেছিলাম বেবি শার্কের স্টিকার, পরে ওরা বলল যে এটা নাকি প্রিন্ট করে তারপর কেটে নিতে হয়। তো আসলে এটা তো আর আগে থেকে আমাদের প্ল্যান ছিল না, কারণ এবার ভাইয়া বাসায় ছিল না। ওর বার্থডে তো বলছিল যে করবেই না, তারপরে বাচ্চা মানুষ, ও তো আর বুঝে না। আমার ভাইয়াও বাসায় ছিল না। তারপর আমার এক দাদি মারা গিয়েছিল, তো বলছিল যে এবার কিছুই করবে না। তারপরও আমার মন তো আর মানে না, আমার একমাত্র ভাতিজি, ওর জন্য যদি আমি কিছু না করি আমার নিজের কাছেই খারাপ লাগবে। তো ভাইয়া না থাকা সত্ত্বেও পরে গিয়ে ওর জন্য কেক নিয়ে এসেছি। ও সব সময় কেক কাটতে খুবই পছন্দ করে। তো যদি না কাটতাম তাহলে দেখা যেত যে ওর মনটা খুবই খারাপ হয়ে যেত। তো আমি আবার বুদ্ধি করে এই বাটারফ্লাইয়ের স্টিকারগুলো নিয়ে এসেছিলাম। এটা দিয়ে আর কি একটা বাটারফ্লাই থিমের কেক বানিয়ে ফেলেছি। এটাই ওকে বুঝ দিলাম। তো এটা পেয়ে সে অনেক খুশি হয়ে গিয়েছে। আর কেকটা এখন ফ্রিজে রেখে দেবো, কারণ চিজ কেক তো বারবার গলে যাচ্ছিল। আর ও না ড্রেসটা ট্রায়াল দিতে চাচ্ছিল না। আমি আবার দেখতে চাচ্ছিলাম যে ড্রেসটা কি ওর লাগে কিনা, না হলে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো। তো ড্রেসটাও পরতে চাচ্ছিল না দেখে পরে আমি বুদ্ধি খাটিয়ে বললাম কি জানো, একটা ফুলের কালার তোমার ড্রেসের কালারের সাথে মিলে গেছে। এটা বলার পর সে ড্রেসটা পরেছে। যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল আমার আম্মাজানকে। দেন ভাবি সন্ধ্যার দিকে একটু চা বানিয়ে দিল, চা খেলাম। চা খেয়ে পর আম্মুর সাথে আবার একটু বাজারে এসেছিলাম। এখান থেকে যাওয়ার সময় রোল আর প্যাটিস নিয়ে নিয়েছিলাম, কারণ গেস্ট আসবে বাসায়। গেস্ট বলতে ভাইয়ার ফ্রেন্ড আসবে। দেন আয়াতের আর সহ্য হচ্ছিল না, 12টা বাজার অপেক্ষা করতে পারছিল না সে। ও আগেই কেক কাটবে, কখন কেক কাটবো। তারপর চিন্তা করলাম যে বাচ্চা মানুষ যেহেতু বুঝেই না, তাহলে 12টার আগেই কেটে ফেলি। তখন মেবি 10:30টার মতো বাজে, তাই ভাবলাম যে কেটেই ফেলি। তো এখন কেক কাটবে, ও অনেক এক্সাইটেড ছিল। তো ওকে যখন আমরা হ্যাপি বার্থডে বলছিলাম, ও অনেক লজ্জা পাচ্ছিল, অনেক খুশি হয়েছে। যদিও মেয়েটার ইচ্ছা ছিল বেবি শার্ক থিমের কেক কাটবে, কিন্তু এবার আসলে তেমনভাবে করা হয়নি। যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ। তবে এটা পেয়ে সে অনেক খুশি হয়েছিল। তো আম্মুকে বললাম যে তুমি ওর সাথে কেক কাটো। আম্মু কাটতে চাচ্ছিল না, তারপরে জোর করে বললাম যে কাটো। কেক কাটার পর আম্মু আয়াতকে খাইয়ে দিল, পর আয়াত আম্মুকে খাইয়ে দিল। এভাবেই সবাই ছিল ঘরে, যারা সবাইকে ও খাইয়ে দিচ্ছিল। তোমরা আমার আম্মুজানটার জন্য অনেক বেশি দোয়া করো, ও যাতে জীবনে অনেক বড় হতে পারে আর একজন ভালো মানুষের মতন মানুষ হতে পারে। শুধু ভাইয়া ছিল না, এটা একটা আফসোস ছিল। ওর বার্থডে তো 12টা থেকে শুরু হবে, তারপর সারাদিনই তো ওর বার্থডে থাকবে। তো ভাইয়া এর মধ্যেই চলে আসবে। তবে আবার আমরা থাকবো না, আমরা চলে আসবো বাসায়। এর জন্য ভাবলাম যে ওর জন্য কেকটা নিয়ে আসি। দেন ও এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছিল, আমার এই ছোট্ট কাজিনকেও খাইয়ে দিচ্ছিল। দেন আসলো আমার কাছে।
আমি তো মানে খুব খুশি ছিলাম, আয়া তো খুব খুশি ছিল। দেন রাতে যখন 12টা বাজে তখন আমরা বসে বসে আর কি আড্ডা দিচ্ছিলাম, আর তোমাদের ভাইয়াকে বলছিলাম যে তোমার ভুঁড়িটা একটু ভিতরে নাও, আমি ভিডিও করছি, তাই সেই রকম পার্ট নিল। তো আজকে আর কিছুই করব না, ভাইয়া আসলে হয়তো ওদেরকে নিয়ে ঘুরতে যেতে পারে। তো এই ছিল আয়াতের ছোট্ট সিম্পলের মধ্যে একটা বার্থডে সেলিব্রেশন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।